আমরা সানসাওড়া প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে 26শে জুন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস, সেই দিন আমরা সানসাওড়া গ্রামের মিছিল নিয়ে বেরিয়েছি অনেকগুলো দাবি নিয়ে। আজ আমরা মাদক থেকে দূরে থাকার জন্য আমাদের সচেতন করতে এসেছি। মাদক অনেক ধরনের হতে পারে, যেমন মদ, বিড়ি, সিগারেট, গাঁজা, প্রতিনিয়ত টিভি সিরিয়াল দেখা, প্রতি সময় ফোন দেখা, মোবাইল দেখা এবং রং দেওয়া খাবার, ফাস্ট ফুড, আরও অনেক রকমের খাবার। কাছ থেকে দূরে থাকুন এবং সচেতন থাকুন। শরীরের ক্ষতি হয়, অর্থ ক্ষয় হয় এবং সমাজ ধ্বংস হয়, পরিবারে অশান্তি ঘটে। আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস 26শে জুন, সেই দিনটা আমরা পালন করছি। আমাদের ছাত্রছাত্রীরা কতগুলো প্লাকার্ড নিয়ে এসেছে, এগুলো আপনারা দেখুন। মাদক, আমাদের ছাত্ররা বলল যে মাদক কত ধরনের হতে পারে। একবারে মশলা দেওয়া পান থেকে আরম্ভ করে গুটখা, বিড়ি, সিগারেট, মদ, গাঁজা, চরস, নানান ধরনের মাদক হতে পারে। এছাড়াও আমাদের ছাত্ররা আপনাদের সামনে বলেছে নিয়মিত টিভি সিরিয়াল দেখা, এটাও একটা মাদক, মানে নেশায় পড়ে যাওয়া। মোবাইল ঘাঁটা, সময়ে যখন তখন মোবাইল ঘাঁটা, এটাও একটা নেশায় হয়। এছাড়া ফাস্ট ফুড খাওয়া থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের একটা নেশায় থেকে যায়। সেই নেশামুক্ত সমাজ গড়ার জন্য আমরা আজকে আপনাদের কাছে এসেছি। নেশা করলে কি হয়? এক, অর্থ ধ্বংস হয়; দুই, পরিবারে অশান্তি হয়, কাজ কামাই হয়, অর্থ রোজগার কমে যায় এবং শেষে একটা সময় হবে জীবনহানি ঘটবে দ্রুত। মাদক সেবন বন্ধ করো, সুস্থ সমাজ গড়ে তোলো। আমরা বলছি মাদক শুধু নেশা নয়, টিভি সিরিয়ালেও নেশা হয়। আমরা বলছি হয় নেশা ছাড়ো, নইলে সানসাওড়া গ্রাম ছাড়ো। আমাদের ছাত্ররা বাড়িতে বলা আরম্ভ করেছে, হয় নেশা ছাড়ো, নাহলে সানসাওড়া গ্রাম ছাড়ো। সানসাওড়া গ্রামে নেশা করা যাবে না। আমরা চাইবো আমাদের এই গ্রামটি যেমন প্লাস্টিক মুক্ত হবে, নেশা মুক্ত হবে, তেমনি আমরা জলের সঠিক ব্যবহার করব। আমরা নিয়মিত বনসৃজন করব, গাছ কাটার আগে গাছ লাগিয়ে বনসৃজন করব। এছাড়া কুসংস্কার বিরোধী হব। আমাদের এই এলাকায় যাতে বাল্যবিবাহ একেবারে না হয় সেটা আমরা দেখব। এই ধরনের অনেকগুলো সমাজ সচেতনতামূলক কর্মসূচি আমরা প্রতি বছর বিভিন্ন সময়ে বিভিন্ন দিনগুলোতে করে রাখি। এবারে এই 30শে জুন পর্যন্ত আমাদের বিশ্ব যোগা দিবস ছিল, আমরা বিদ্যালয়ে পালন করেছি। আমাদের বিশ্ব পঠন পাঠন দিবস ছিল, সেটাও আমরা পালন করেছি। আমরা একটা পোস্টার লিখেছি আমাদের ছাত্রছাত্রীরা, যেটা লিখেছি অপকর্ম রোধে অপকর্মের ব্যবহার, মাদক বিক্রেতার বাড়ি হোক গণশৌচাগার। মানে মাদক শুধু যে খায় সে দোষী নয়, মাদক বিক্রি করলেও দেখবেন লাইসেন্সের বাইরে মাদক বিক্রি করলে তাকে পুলিশ ধরে নিয়ে যায়। আমরা বলছি যে মাদক বিক্রি করবে তার বাড়িতে গণশৌচাগার হোক, তার বাড়িতে সবাই গিয়ে পায়খানা করবে, এরকম একটা ব্যাপার আমরা বলতে চাই। তাহলে মাদক বিক্রিও বন্ধ হোক,